নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজকের এই ভিডিওটি আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে কিছু জায়গার যে গাছের সৌন্দর্য সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, একটা পার্ক মতো জায়গায় এখানে প্রচুর পরিমাণে তার প্রজাতি এবং অন্যান্য গাছ দিয়ে, লাকি বাম্বু, আরও বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো আমাকে ভেতরে ঢোকার অনুমতি দেয়নি, যার জন্য আমি দূর থেকে যতটুকু পেরেছি ততটুকু এই ভিডিওটি করার চেষ্টা করেছি। এটা একটি দর্শনীয় স্থানের সামনে, যে সাধারণত পাতাবাহার বা যে বিভিন্ন রকম গাছের মাধ্যমে যে সৌন্দর্যগুলো তুলে ধরা হয়, সেই সৌন্দর্য, গাছের সৌন্দর্যগুলোই আপনাদের সামনে আমি এখানে তুলে ধরানোর দেখানোর চেষ্টা করছি। এগুলো সাধারণত এক ধরনের পাতাবাহার গাছ আছে। পাশে একটা কামিনী, সামনে ওই সাইডে একটা পাতাবাহারের গাছ। এবং এইখানে কিছুটা দূরবর্তী জায়গায় বেশ কাঠগোলাপ যাকে বলা হয়, সে কাঠগোলাপের প্রচুর গাছ আছে এবং সেগুলি বিভিন্ন রকম সাদা ফুলে ভর্তি, খুব সুন্দর। মানে আমরা যে দর্শনীয় স্থানগুলো দর্শন করতে যাই, সেই দর্শনীয় স্থানের এই গাছগুলি আমার চোখে পড়েছে। আর আমি একজন গাছপ্রিয় মানুষ হয়ে এই ছবিগুলো আপনাদের সামনে তুলে না ধরে থাকতে পারব। দেখুন, এই গাছগুলো সেই দর্শনীয় স্থানটির সামনে যে গাছগুলো রাখা আছে, এমন কোনো গাছ নেই এর মধ্যে বলা। প্রতিটি প্রজাতির বিভিন্ন প্রজাতির ফুল গাছ, ফল গাছ, তার সঙ্গে যেমন একটা জায়গায় কাঁঠাল গাছও দেখা গেল। তারপরে আপনার এখানে দেখুন বিভিন্ন রকম তার প্রজাতির তো কত রকম গাছ আছে বলা মুশকিল। তার সঙ্গে বিভিন্ন রকম ফুলের গাছ, যেমন এখানে ধরুন একটা গাছকে বনসাই করার চেষ্টা করা হয়েছে, তার দিয়ে গোলাকৃতি করে তার পাতাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। পাতাগুলো অল্প দিনে ছেড়েছে বলে গাছ থেকে বোঝা যাচ্ছে না। পার্শ্ববর্তী যে গাছটি, সেটি গ্লোবের মতো দেখাচ্ছে। বিভিন্ন রকম গাছ দ্বারা এই জায়গাগুলোকে আরও খুব একটা সুন্দর করে তোলা হয়েছে। দেখুন, এতে দেবদারু, ঝাউ, কোঁকড়া ঝাউ, কাঁঠাল, বিভিন্ন রকম আপনার বেলি, টগর, সব ধরনের। এখানে চাইনিজ বটও অনেকগুলো আছে, যেগুলো দেখা যাচ্ছে এগুলো চাইনিজ বট প্রচুর পরিমাণে। তার বকুল গাছ প্রচুর পরিমাণে লাগানো আছে। যেখানে টব যদি গণনা করতে যাওয়া যায়, সঠিকভাবে গণনা করাই মুশকিল যতগুলো টব আছে। যার জন্যে আমি এই গাছগুলোর ভিডিও করলাম, যাতে মানুষকে আমি এই গাছগুলোকে ডাকতে পারি। দেখুন, আমরা বিভিন্ন রকম সৌন্দর্যমুখর জায়গায় আমরা ঘুরতে যাই। ঘুরতে গিয়ে আমরা যে সৌন্দর্যমুখর মন্দির বলুন বা যে দর্শনীয় স্থানগুলো আমরা যাই, যেসব জায়গায়, সেই জায়গা থেকে আমরা দর্শনীয় স্থানগুলোই দেখি যে অবহেলিত বা আপনার কি বলবো, বেশিরভাগই এটা পরিচর্যার অভাবে অবহেলিতভাবেই বেশিরভাগ থেকে যায়। প্রথম অবস্থায় হয়তো এই গাছগুলো সৌন্দর্যের খাতিরে লাগানো হয়, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে অবহেলিতভাবে পড়ে থাকে, যার সঠিকভাবে পরিচর্যা হয় না, সঠিকভাবে এগুলোকে মানে খাদ্য দেওয়া হয় না গাছগুলোয়। যার জন্যে কিছু কিছু গাছ দেখা যাচ্ছে যে ভালোভাবে আছে, আর কিছু কিছু গাছ দেখছে মানে তার গ্রোথটা কমে যাচ্ছে। কিন্তু আমি এই ক্ষেত্রে বলবো যে দর্শনীয় বা যে স্থানগুলোতে আমরা ঘুরতে যাই, সেই জায়গায় আমরা দেখি এই গাছগুলোর দিকে অনেকে ঘুরে তাকায়ও না, দেখেও না।
কিন্তু আমার মতো যারা গাছ প্রিয় বা যারা গাছ ভালোবাসেন তারা অবশ্যই দেখে থাকেন বা দেখেন, ঘুরে তাদের নিয়ে ছবি তোলেন। আমরা বিভিন্ন রকম দর্শনীয় স্থানে গিয়ে মন্দির বা সেখানে যে দেবতা আছেন বা পারিপার্শ্বিক যেসব আরও দেখার জায়গা যেগুলো আছে সেইগুলোকে নিয়ে আমরা সেলফি তুলি বা ফটো করি বা ভিডিও করি, যা অনেক রকম মানুষের যার যেটা হয় সে সেটা করে। কিন্তু এই গাছগুলোকে অনেকে দেখেও দেখে না। এখানে একটা এই গাছগুলোর মধ্যে খানিকটা একটা বাজার, যে দর্শনীয় স্থানটা আমি গিয়েছিলাম সেখানে, সেই বাজারটিও খানিকটা এর মধ্যে আছে। দেখুন এগুলো হচ্ছে ঝাউ গাছ, সাইড করে লাগানো আছে এবং সেগুলোকে আস্তে আস্তে বড় করার চেষ্টা করা হচ্ছে। এই ঝাউ গাছগুলি খুব সুন্দর। এই ভিডিওটি একটা সাধারণ ভিডিও, আমি আর বেশি দীর্ঘায়িত করার চেষ্টা করব না। তাই আমার ভালো লেগেছে, আমি গাছ ভালোবাসি বলে এই ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন এখানেও আরও কতগুলো পাতা, তার প্রজাতির যেসব গাছগুলো তার মধ্যে বিভিন্ন রকম পাতা বা তারপরে আপনার কাঠগোলাপ, প্রচুর গাছ বড়, খুব সুন্দর থোকা থোকা ফুল ধরে আছে সেখানে। এই সব দৃশ্যগুলোই আমার মনে দাগ কেটেছিল, তার জন্য আমি ভিডিওটা করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর দীর্ঘায়িত করব না, এই যে একটা সাধারণ ভিডিও। আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন, অপরকে দেখার সাহায্য করবেন এবং যে যেখানে পারবেন একটি করে গাছ লাগাবেন। গাছ আমাদের অমূল্য সম্পদ। আর বেশি কিছু বললাম না, গাছ লাগান, জীবন বাঁচান। নমস্কার, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।